Hi everyone, welcome to Rafi's English. ইংরেজি শেখার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা শিখব টিএইচ এই বর্ণ দুটি মিলে কখন থ সাউন্ড দিবে আর কখন দ সাউন্ড দিবে। কারণ বেশিরভাগ মানুষই জানে না যে টিএইচ বর্ণ দুটি মিলে কখন থ সাউন্ড হয় আর কখন দ সাউন্ড হয়। আর এই বিষয়টা নিয়ে ইউটিউবে তেমন কোনো ভিডিও নেই। আমরা সবাই জানি যে টিএইচ বর্ণ দুটি মিলে দুটি সাউন্ড দিয়ে থাকে, যেমন থ এবং দ। কিন্তু কখন টিএইচ এর জন্য থ হবে আর কখন টিএইচ এর জন্য দ হবে সেটাই আমরা জানি না, যে কারণে আমাদের ইংরেজি বানান এবং রিডিং পড়া এত ভুল হয়। তাই আজকে আমরা এই সমস্যাটাই চিরদিনের জন্য সমাধান করে দিব। তাহলে চলো মূল ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই চলো টিএইচ বর্ণ দুটি মিলে কখন থ সাউন্ড দিবে সেই নিয়মগুলো শিখে নেওয়া যাক। কেমন? প্রথম রুলটি হলো কোনো শব্দের একদম শেষে টিএইচ বর্ণ দুটি থাকলে ওই টিএইচ বর্ণ দুটি সবসময় থ সাউন্ড দিবে। ঠিক আছে? কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, নর্থ, সাউথ, উইথ, আর্থ, ওথ, বোথ, টুথ, ট্রুথ, ক্লোথ, ম্যাথ, মান্থ, মাউথ, এটসেট্রা। তো গাইজ, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রতিটি শব্দের একেবারে শেষে শুধুমাত্র টিএইচ বর্ণ দুটি আছে, তাদের পরে আর কোনো বর্ণ নেই। ঠিক এ কারণেই এসব শব্দে টিএইচ মিলে থ সাউন্ড হয়েছে। কেননা টিএইচ এর থ সাউন্ড হওয়ার এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম। আশা করি তোমরা এখন এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। টিএইচ বর্ণ দুটি মিলে থ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি হলো টিএইচ বর্ণ দুটির পরে কোনো কনসোনেন্ট থাকলে সাধারণত ওই টিএইচ এর সাউন্ড থ এর মতো হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, বার্থডে, ফেইথফুল, থ্রি, থ্রিল, ওয়ার্থলেস, অ্যাথলিট, ট্রুথফুল, থ্রাইস, থ্রো, থ্রোন, থ্রোট, বাথটাব, এটসেট্রা। তো গাইজ, একটু লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দেই টিএইচ বর্ণ দুটির পরেই কোনো না কোনো কনসোনেন্ট আছে। ঠিক সে কারণেই এসব শব্দে টিএইচ এর সাউন্ড থ এর মতো হয়ে গেছে। বুঝতে পেরেছ? টিএইচ এর থ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি হলো টিএইচ এর পরে কোনো ভাওয়েল থাকলে এবং ওই ভাওয়েলটির পরে আর বর্ণটি থাকলে ওই টিএইচ এর উচ্চারণ থ এর মতো হয়ে যাবে। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন বিষয়টি আরো ভালো করে তোমরা বুঝতে পারো। যেমন থার্ড, থার্টি, থার্মাল, থার্স্টি, থোর, থার্সডে, থার্মোমিটার, থেরাপি, থেরাপিস্ট, 13, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে টিএইচ এর পরে কোনো না কোনো ভাওয়েল আছে এবং সেই ভাওয়েলটির পরে আর বর্ণটি আছে।
যে কারণে এই শব্দগুলোতে th এর উচ্চারণ থ এর মতো হয়েছে। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ। th এর থ সাউন্ড হওয়ার চতুর্থ রুলটি হলো th এর পরে এ ছাড়া অন্য কোনো ভাওয়াল থাকলে এবং ওই ভাওয়ালটির পরে এন, এম অথবা ck এর যে কোনো একটি থাকলে ওই th এর সাউন্ড থ হয়ে যায়। যেমন দেখো, থান্ডার, থিং, থিক, থাম, থিম্বল, ম্যারাথন, থিনার, থিঙ্ক, এনিথিং, নাথিং, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দেই th এর ঠিক পরেই কোনো না কোনো ভাওয়াল আছে এবং ওই ভাওয়ালটির পরেই হয়তো এন আছে, নয়তো এম আছে, আর না হয় ck আছে। যে কারণে এসব শব্দে th এর সাউন্ড থ এর মতো হয়েছে। আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে, যেমন থ্যাঙ্ক, থ্যাঙ্কফুল, এটসেট্রা। এবার তাহলে চলো th এর থ সাউন্ড হওয়ার পরের নিয়মটি দেখে নেওয়া যাক। এই রুলটিতে বলা হয়েছে, সাধারণত th এর পরে দুটি ভাওয়াল থাকলে, অর্থাৎ ডাবল ভাওয়াল থাকলে ওই th এর সাউন্ড থ এর মতো হয়ে যাবে। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন থট, থিওরি, থাউজেন্ড, থিফ, থ্রো, থিওরেম, থিয়েটার, থিও, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দেই th এর ঠিক পরেই দুটি ভাওয়াল আছে। ঠিক এ কারণেই এসব শব্দগুলোতে th এর সাউন্ড থ এর মতো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে, যেমন দৌ এবং অলদৌ। এবার তাহলে চলো th এর দ সাউন্ড হওয়ার নিয়মগুলো শিখে নেওয়া যাক। th এর দ সাউন্ড হওয়ার সর্বপ্রথম রুলটি হলো, th এর ঠিক পরেই ই বর্ণটি থাকলে ওই ই এর পরে যেটাই থাকুক না কেন, ওই th এর সাউন্ড সবসময় দ হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন দি, দেই, দ্যাম, দেন, ব্রাদার, ফাদার, মাদার, দিজ, ইদার, দেয়ার, ব্রিদ, গেদার, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দেই th এর ঠিক পরেই ই বর্ণটি আছে। ঠিক এ কারণেই এসব শব্দে th এর সাউন্ড দ হয়ে গেছে। আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি। তাহলে চলো th এর দ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, th এর পরে এ অথবা ও থাকলে সাধারণত ওই th এর সাউন্ড দ এর মতো হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন দ্যাট, দেন, দোজ, এটসেট্রা। গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের উদাহরণগুলোতে কিন্তু th এর ঠিক পরেই এই অথবা ও আছে। যে কারণে এসব শব্দে th এর সাউন্ড দ এর মতো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে, যেমন থ্যাঙ্ক, থ্যাঙ্কফুল,
etc. গাইজ, আশা করি এই ক্লাসটি ভালোভাবে করার পর তোমাদের আর কোনোদিন TH এর সাউন্ড নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। TH এর সাউন্ডের এত সুন্দর এবং সহজ ক্লাস আর একটিও খুঁজে পাবে না কোথাও। তাই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন সবাই খুব সহজভাবে ইংরেজিটা শিখতে পারে। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো PATH, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো BATHTUB এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো NEITHER। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। কেমন? আজ এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।